এটা আমার পছন্দের, আমার তরফ থেকে তোমাদের জন্য নির্ধারিত, তোমাদের জন্য পরিপূর্ণ, লাস্ট অ্যান্ড ফাইনাল, কমপ্লিট যে জীবন আদর্শ এটা আমি তোমাদেরকে দিয়েছি, এটা হচ্ছে ইসলাম। আর যেই ব্যক্তি ইসলামের ভিতরে নিজেকে প্রবেশ করাবে এই ব্যক্তির পরিচয় হচ্ছে সে মুসলিম। মুসলিম, মুসলিমিন শব্দটি কোরআনুল কারিমে আসছে এবং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার বলেছেন। ইসলামে আল্লাহ তাআলা যেই নিয়মকানুনগুলো দিয়েছেন, প্রত্যেকটা নিয়মকানুনের পরিপূর্ণ ব্যবহার বিধি, নিয়ম নীতি যা কিছু আছে এগুলোকে এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কাজ সে যেন তার ইচ্ছা মতো না করে, করার প্রয়োজন না হয়। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে তার হাওলাত করে পরামর্শ নিয়ে কারো কাছে ছোট হয়ে তার জীবন যাপন যেন করা না লাগে, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে সকল বিষয়ে একেবারে ব্যাখ্যা করে আমাদেরকে এক জায়গায় বর্ণনা করে আমাদেরকে হাদিয়া দিয়েছেন। এটা হচ্ছে ইসলামের রীতি নীতি পদ্ধতি আদর্শ। আর আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমাদের প্রয়োজন দরকার কিন্তু আমি বর্ণনা করি নাই এমন কোন জিনিস এই ইসলামের ভিতরে আমি আল্লাহ তাআলা রাখি নাই, এই জীবন বিধান কোরআনের ভিতরে আমি রাখি নাই যে তোমাদের জন্য দরকার অথচ সেটা নেই। বুঝা গেল আমাদের জন্য অতীতে যা দরকার ছিল, এখন যা দরকার, ভবিষ্যতেও যা দরকার হবে, এগুলি সব স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে, ইসলামের ভিতরে রেখেছেন। যদি কোনো মানুষ ইসলামকে অপছন্দ করে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা সেই বিষয়ে বলেছেন, সব কিছু তোমাকে দিলাম, কিভাবে তুমি জীবন যাপন করবে প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়ার পর এরপরও তোমার ভালো লাগছে না, ফামান শাআ ফালিউমিন, যদি তুমি ইচ্ছা করো যে তো এটা তোমার জন্য ভালো হবে তাহলে তুমি সেটা অ্যাকসেপ্ট করো, ওমান শাআ ফালিয়াকফুর, আর যদি মনে করো যে না ইসলামের সব কিছু আমার পছন্দ নয় তাহলে তুমি এক কাজ করো, কাফের হয়ে যাও। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, তবে মনে রেখো আমি আল্লাহ তাআলা জাহান্নামও বানিয়েছি, এই জাহান্নামের ভিতরে তারাই যাবে যারা জালেম, যারা ইসলামের রীতিনীতি পদ্ধতি সর্বক্ষেত্রে পছন্দ করে না, এরা সব জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলামকে জীবনের সব বিষয় আমি আল্লাহ তাআলা বর্ণনা করার পর যদি কেউ ইসলামের রীতিনীতি পদ্ধতি ছাড়া অন্য কোনো জীবন আদর্শ পছন্দ করে, অন্য কোনো জীবনকে নিজের পছন্দের জীবন বিধান মনে করে চালিয়ে নিয়ে যেতে চায়, আমি আল্লাহ তাআলা জীবনে কোনোদিন কোশ্চিন কালেও সেইটা পছন্দ করব না, সেইটা কবুল করব না, আমার কাছে সেইটা কোনোদিন গ্রহণযোগ্য নয়। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের ময়দানে সে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমার এই আলোচনাটার বেশ কিছু উদ্দেশ্য আছে। সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা মুসলিম বটে তবে আমরা অজ্ঞ মুসলিম। আমরা ইসলাম পেয়েছি বটে কিন্তু আমরা ইসলামকে জীবনের শ্রেষ্ঠতম আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি নাই। আমরা নিজেদেরকে ইসলামের অনুসারী লিখি বটে কিন্তু ইসলামের অনুসরণ আমাদের ভিতরে পরিপূর্ণভাবে নাই। একজন দার্শনিক ছিল, দার্শনিক বার্নার্ড রাসেল, সে নিজের একটা অভিব্যক্তি ইসলাম ধর্ম জাস্টিফাই করে প্রকাশ করেছিলেন, তা হচ্ছে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন।
ইসলাম হচ্ছে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্ম, জীবন আদর্শ। তার মানে পৃথিবীতে ইসলাম যার কাছে আছে তার দুঃখের কোনো কারণ নাই, অপমানের কোনো কারণ নাই, অপদস্থের কোনো কারণ নাই। ইসলাম যার কাছে আছে তার কাছে সব কিছু আছে। তিনি বড় আফসোস করে বলছেন, বাট মুসলিম আর ওয়ার্স্ট নেশন, হওয়া উচিত ছিল মুসলিম ইজ দ্য বেস্ট নেশন, কিন্তু তিনি বলছেন মুসলিম ইজ দ্য ওয়ার্স্ট নেশন। তার মানে তিনি বলছেন ইসলামের মতো মহান জিনিস পাওয়ার পর আমি দেখতেছি এখন মুসলমানরা সবচাইতে ছোট, ঘৃণতম, অপদার্থ জাতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। বিকজ তার কারণ হচ্ছে দে ফার ওয়ে ফ্রম ইন দেয়ার আইডিওলজি। এর কারণ হচ্ছে তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, নিজেরা ইসলাম ধর্মের পরিচয় দেয় বটে, কিন্তু ইসলামের আদর্শ থেকে তারা অনেক দূরে। ইসলামের আদর্শ থেকে তারা অনেক দূরে। ইসলাম পছন্দই হয় না, ভালোই লাগে না, অথচ নিজেকে একটা ধর্মীয় অনুসারী হিসাবে পরিচয় দেওয়া লাগে, তাই মুসলিম হিসাবে বা ইসলামের অনুসারী হিসাবে পরিচয় দেয়, কিন্তু তাদের ভিতরে আসলে ইসলামের আদর্শটা তাদের কাছে পছন্দনীয় নয়। আর আল্লাহ তাআলা বলছেন ইসলামের আদর্শ ছাড়া কোনো কিছু আমার কাছে দুনিয়ায়ও গ্রহণযোগ্য নয়, কিয়ামতের ময়দানে গ্রহণযোগ্য থাকবে না। এইটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে যে আসলে ইসলাম কি চায়। ইসলাম এটা চায় না যে আমি টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, আমি একটু মসজিদে আসলাম, জিকির করলাম, নামাজ কালাম করলাম, শেষ। এইটা ইসলাম চায় না। ইসলামের উদ্দেশ্য এইটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম এই জন্য দেন নাই যে আমার নাম ইমরান হবে, আব্বার নাম রহমান, আব্দুর রহমান হবে, লুৎফুর রহমান হবে, দাদার নাম ফজলুর রহমান হবে। আল্লাহর নামের সাথে মিলিয়ে মিলিয়ে নাম রাখবো, আমাদের রাসূলের নামের সাথে মিলিয়ে মিলিয়ে নাম রাখবো। একটা মানুষ মারা যাবে, দাফন দিয়ে 3 দিনের দিন মিলাদ দিলাম, 41-এ মিলাদ দিলাম, আবার সবাই মিলে এক জায়গায় হয়ে খুব আর কি খাইলাম দাইলাম, শোক পালন করলাম। ছেলেকে মেয়েকে বিবাহ দেওয়ার সময় মুসলিম রীতিতে বিবাহ দিলাম, আর বাকি কাজগুলো আমি আমার মতো করে করলাম। এই জন্য ইসলাম আসে নাই। আর ইসলাম মূলত এটা বলে নাই। ইসলাম একটা জিনিস আমাদেরকে বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেরণ করার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন, ঠিক সাথে সাথে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন এই উদ্দেশ্যটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার অন্যত্র বলা হয়েছে ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন, নবী আমি ইসলাম ধর্ম পৃথিবীতে প্রেরণ করার পর ওইটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি। জিবরাইল আমিন এসে কোনোদিন মানুষকে বলে না ইসলাম এইরকম এইরকম। হারুত মারুত ফেরেশতা জমিনে এসে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য খুব বেশি মানুষকে দেখায় নাই। মিকাইল, ইসরাফিল, আজরাইল কোনো ফেরেশতা জমিনে এসে ইসলাম সম্পর্কে বর্ণনা করবে এটা হতে পারে না। বরং আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়ার সব মানুষকে ইসলাম সম্পর্কে জানাবেন, ইসলাম সম্পর্কে বুঝাবেন, আর দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত করবেন। অন্যান্য মতবাদ যা কিছু আছে সব কিছুর দাফন হয়ে যাবে, ইসলাম জিন্দা হয়ে যাবে, ইসলাম সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজ ইসলাম মাফিক করবে। ইসলাম যেভাবে বলেছে এইভাবে অনুসরণ করে তারা জীবনযাপন করবে। এই জন্যই আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি আর ইসলাম দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আর এই সাক্ষ্যটা আমি আল্লাহ তাআলা নিজে দিলাম। আমার সাক্ষ্য কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আমি আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমার সাক্ষ্য যেটা দিলাম এটাই আমার জন্য যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট, বিশ্ববাসীর জন্য যথেষ্ট। ইসলাম দিয়েছি সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর রাসূল দিয়েছি সর্বশ্রেষ্ঠ রাসূল। রাসূলের কাজ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত করা। এই জন্য নবীর যে কাজ ছিল উলামা ইকরামের কিন্তু সেই একই কাজ। একই কাজ না? একই কাজ। উলামা ইকরাম চায় ইসলাম প্রতিষ্ঠিত করতে। সমাজে মসজিদটা ইসলামিক নিয়মে চলবে, মাদ্রাসা ইসলামিক নিয়মে চলবে,
আমার পরিবার ইসলামের অনুশাসন মেনে চলবে, আমার সমাজ ইসলামের অনুশাসন মেনে চলবে, আমার রাষ্ট্র ইসলামের রীতিনীতি পদ্ধতিতে চলবে, আমার সংসদ ভবন ইসলামিক নিয়ম কারণে চলবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম দিয়েছেন। আর উলামা একরাম ঠিক এই কথাগুলি আপনাদেরকে বলেন, বলতে 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 আজকে 2025 সাল এই পর্যন্ত বলেই আসছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই কথাগুলি সব সময়ের জন্য বিকৃত করা হয়। কখনো কখনো এই ইসলাম প্রতিষ্ঠা করার কথা যারা বলে তাদেরকে জঙ্গিবাদ বলা হয়, কখনো তাদেরকে উগ্রবাদ বলা হয়, কখনো তাদেরকে জিহাদি পরিচয় দিয়ে ধ্বংসাত্মকভাবে বিভিন্ন প্রকার অবকাঠামো তৈরি করে তাদেরকে এককভাবে কোণঠাসা করে রাখা হয়। আজকে আমরা আলোচনার ভিতরে জানব, যেহেতু ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবীরা কাজ করেছেন, আল্লাহ অর্ডার করেছেন, তারপরেও ইসলাম কেন প্রতিষ্ঠিত নয়, কাদের কারণে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই বিষয়গুলি বলেছেন, ইনশাআল্লাহ আমরা সেই বিষয়গুলো খুবই সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু ভাইয়ের আমার, ইসলাম যদি এতই কল্যাণকর হয় আর আমরা যদি মুসলমান হই, আমরা যদি সব কিছু বুঝতে পারি, তাহলে ইসলাম আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে কেন প্রতিষ্ঠিত নয়? আমাদের দেশে 92% মুসলমান থাকার পরেও এদেশে ইসলাম কেন প্রতিষ্ঠিত নয়? একটা ব্যাপার থাকে না? হুজুর আমাদের সবাই যেহেতু আমরা মুসলমান, তাহলে আমাদের ইসলামিকভাবে আমরা সব কিছু করবো, এটা কেন পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে চমৎকার করে কিছু কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই বিষয়ে চমৎকারভাবে সমাধান দিয়েছেন। আমাদেরকে এইটা একটু বুঝে আইডেন্টিফাই করে ইনশাআল্লাহ আমরা যদি একটু কান খাড়া করে জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করি, তো ইনশাআল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের জীবনের আয়নায় আমরা ধরে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নেই এর কয়েক শ্রেণী মানুষের কারণে। কয়েক শ্রেণীর মানুষ তারা চেষ্টাই করে, শ্রম দেয়, বুদ্ধি দেয়, সময় দেয়, সব কিছু তারা ব্যয় করে ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়। এর জন্য এর ভিতরে এক নাম্বার হচ্ছে যারা কাফের। যারা কাফের এরা কোনোদিন চায় না যে ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক। তাহলে তো কাফেরদের লস হয়ে যাবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় এই শব্দটা বলেছেন। যেমন সেই সময় যখন কোরআন কারীম নাজিল হয়েছে, আল্লাহ তাআলা সেই সময়ও বলেছেন, আর সেই আয়াতগুলি এখনো আছে। এছাড়াও আল্লাহ তাআলা অন্যান্য আয়াতগুলিও বলেছেন। কাফেররা কখনো চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, ইসলামের একটা বাতি, যেই বাতি পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছি, এই বাতি দিয়ে সমস্ত পৃথিবীর আনাচের কানাচের সব জায়গায় ইসলামের আলো ছড়িয়ে পড়বে। এই আলো দিয়ে মানুষ সমস্ত প্রকার অন্ধকার দূর করে জীবনটা আলোকময় করবে। এটা হচ্ছে ইসলামের কাজ, এটাই হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মেসেজ। তবে হ্যাঁ, কাফেররা চায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওই বাতিকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, একটা ফু দিয়ে বাতিটাকে চিরতরে নিভিয়ে দিতে চায়। এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে মুশরিক, এরা আমাকে পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না। এদের কাজ হচ্ছে যেখানে ইসলামের বাতি জ্বলবে ওই বাতিটা সঙ্গে সঙ্গে নিভিয়ে দেওয়া। এটা আবু জাহেলও করেছিল রাসূলের যুগে, আবু বকরের যুগে, ওমরের যুগে, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের যুগেও চেষ্টা করেছিল। শুধু তাই না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছে, প্রত্যেকটা নবী এবং রাসূলের সময় কাফের যারা, তারা চেয়েছিল যে ইসলামের এই বাতিকে ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ বলছেন, না, এই বাতি আমি জ্বালিয়েছি, জ্বালাচ্ছি এবং জ্বালাতেই থাকবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে কাফেরদের মনে যত জ্বালা পোড়া হোক, তাদের মনে যত ক্ষোভ তৈরি হোক, এই বাতি আমি জ্বালাবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শুধু তাই না, এই কাফেরদের পরিচয় হচ্ছে এরা আমার শত্রু, এরা আমার সাথে শত্রুতা পোষণ করেছে। ইসলামকে যারা নিভিয়ে দিতে চায়, ইসলাম প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, তারা হচ্ছে আমার সাথে শত্রুতা পোষণ করেছে।
লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই'in ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরদের দৌরাত্ম্য কোথায় আমি আল্লাহ তাআলা জানি, তবে ঈমানদার তোমাদেরকে বলছি তোমাদের বন্ধু যেন কোনো কাফের না হয়, কারণ কাফেররা হচ্ছে আমার শত্রু, আর আমার শত্রু তোমাদের বন্ধু হবে, এটা আমি আল্লাহ তাআলা কোশ্চিন কালেও কামনা করি না। সূরাতুল মুমতাহিনা শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আল্লাহ বলছেন, ঈমানদারেরা তোমাদেরকে বলছি খবরদার, কোন কাফের যারা আমার শত্রু হয়ে গেছে এই সমস্ত কাফেরদেরকে যেন তোমরা বন্ধু বানাইও না। কখনো কোনো অবস্থায় কোনো কাফের যারা আমার শত্রুদেরকে তোমরা বন্ধু বলে সাব্যস্ত করো না। তারা আমার সঙ্গে সাক্ষাৎ করবে, তোমাদের সাক্ষাৎও আমার সঙ্গে হবে। সাক্ষাৎ হওয়ার পর ঈমানদার তোমাদেরকে আমি নাজাত দিতে চাই, আর কাফের যারা তাদেরকে জাহান্নামে দিতে চাই। এই জন্য কাফেররা কোনোদিন কোনো অবস্থায় ইসলাম সব জায়গায় প্রতিষ্ঠিত হোক এটা ইতিপূর্বেও পছন্দ করে নাই, এখন পছন্দ করে না, কিয়ামত পর্যন্ত তারা কোনোদিন পছন্দ করবে কথা বলে না, জীবনও কোনোদিন পছন্দ করবে না। এই জন্য আমাদের প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে ইসলামের অনুসারী হয়ে, মুসলিম হয়ে ইসলাম প্রতিষ্ঠা সব জায়গায় হোক, এটাই হচ্ছে আমার চূড়ান্ত চাওয়া পাওয়া। এ থেকে যদি আপনি ফিরে আসেন তাহলে আপনি পহেলা নাম্বার যাদের অনুসারী হয়ে যাবেন তারা হচ্ছে কাফের, কারণ কাফেরও ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না, আপনিও ইসলাম প্রতিষ্ঠিত করতে চান না, তাহলে এদের ভিতরে আপনার ভিতরে মৌলিক কোনো পার্থক্য নাই। 2 নম্বরে, সমাজে যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় নাই ইতিপূর্বে, এখন যারা চাচ্ছে না, ভবিষ্যতেও যারা চাবে না, এদের পরিচয় এরা হচ্ছে মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে সুবিধাবাদ, জিন্দাবাদ। কে আসলো কে গেল এটা দেখার বিষয় না, আমার 4 পয়সা যেখানে লাভ হবে আমি সেখানে আসি, 4 পয়সা আমার যেখানে লাভ হবে সেখানে আসি, যে আমাকে একটু ফায়দা দেবে আমি তার সাথে কায়দা করে মিশে চলে যাব। এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনুল কারীমের এত বেশি বলেছেন, এত বেশি সতর্ক করেছেন আমাদেরকে, অকল্পনীয় ব্যাপার। এই যে সুবিধাবাদ, জিন্দাবাদ, এদের এই ব্যাপারটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন, আমি যখন মদিনায় ছিলাম ওখান থেকে তাবুকে যাওয়ার খুব ইচ্ছা হলো। তাবুক মদিনা থেকে 750 কিলোমিটার দূরে, 750 কিলোমিটার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যুদ্ধ করতে গেছেন, সেখানে চলে গেছেন। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকে ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, যাওয়ার সময় এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, এরা মুনাফিক, কিন্তু এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে গেছে। সঙ্গী হয়ে যাওয়ার পর একটু পরে পিছন দিয়ে কয়েকজন নরম তবিয়তের মানুষ যারা, মুসলমান যারা, ইমানদার যারা, সাহাবী যারা, তাদেরকে বলতেছে, এই তোমরা যে এত দূরে যাচ্ছ, রোমানদের সাথে যুদ্ধ হবে, ওদেরকে চেনো? ওরা কিন্তু এই মক্কার কুরাইশ না, এরা কিন্তু মদিনার অধিবাসী না, এরা কিন্তু বদরের প্রান্তরের মানুষ না, এরা কিন্তু রোমকরা। এদের গায়ে যেই পরিমাণ শক্তি, এদের কাছে যেই পরিমাণ টাকা পয়সা আছে, এদের কাছে যেই পরিমাণ অস্ত্র আছে, তোমাদের কিন্তু সেই পরিমাণ কিছুই নাই। ওখানে যাও, গেলে কিন্তু ঝুলায়া পিটায়া জনমের মতো যুদ্ধের স্বাদ মিটায় দেবে, খবরদার। এই জন্য এখন শুধু দরকার নাই, ইসলাম যে অবস্থা আছে খারাপ নাই, তোমরা এদের সাথে যাও না, এদের কাছে যাও না। এরা পিছনে পিছনে উস্কানি দিছে, না না না, এই হুজুরদের সাথে যাওয়ার দরকার নাই, সাহাবীদের সাথে যাওয়ার দরকার নাই, মুসলমানদের সাথে যাওয়ার দরকার নাই। ইসলাম আমরা মদিনা মসজিদে নববী পেয়েছি, আমরা বাইতুল্লাহ আছে, এখানে হজ করব, যাকাত দেব, এখানে মিলাদ টিলাদ পড়বো, আর কি। আর ইসলাম এইভাবে দূরে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই। কিছু সংখ্যক মুসলমানদেরকে তারা ভাগায় নিয়ে গেছে। এইবার
আর এক শ্রেণীর এরাও মুসলমান, কিন্তু মুসলমান হলেও তারা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ। এরা এসে নবীজির কাছে বলছে, হুজুর কি বলবো, আসলে ইসলাম তো আমরাই চাই সমাজে প্রতিষ্ঠিত হোক, যুদ্ধেও যাওয়ার দরকার। হুজুর কে বলছে কোমরটা খুব ব্যথা করতেছে, এই কয়দিন ধরে মারাত্মকভাবে কোমর ব্যথা, হুজুর আমাকে একটু রুখসাত দেন। আমি কোমর, বিশ্বাস করেন কোমর ব্যথা না হইলে যাইতাম। আবার কয়েকজন আসছে, হুজুর আমার মেয়ের বিবাহ সামনে, আমার মেয়ের বিবাহ, এই অবস্থায় তো আসলে যুদ্ধের ময়দানে যাওয়া যায় না। আবার কেউ এসে বলতেছে, হুজুর আমার ফসল সব পেকে গেছে, এখন যদি আমি এই ফসলগুলো তুলতে না পারি আমার সারা বছর অবস্থা খারাপ হয়ে যাবে, অনেক টাকা পয়সা ঋণ, সামনে কি অবস্থায় চলবো, আমাকে একটু রুখসাত দেন। মূলত এদের কোমর ব্যথারও কোনো কারণ ছিল না, এদের কারণটা ফসলও ছিল না, এদের কারণটা পরিবারও ছিল না, এদের কারণ ছিল ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা তারা চায় না। আল্লাহ তাআলা বলছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা ওয়া সায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতা'না লাখরাজনা মা'আকুম ইউহলিকুনা আনফুসাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী এরা জীবনে কোনোদিন ইসলাম চায় না, তার কারণটা হচ্ছে এই রাস্তাটা খুব বেশি সহজ নয়। এখানে গেলে যদি নগদ ফায়দা পাওয়া যাইতো, নগদ চাল পাওয়া যাইতো, সার পাওয়া যাইতো, নগদ যদি কিছু হাদিয়া তোফা পাওয়া যেত, এরা কিন্তু এই অজুহাত আর দেখাইতো না। যেহেতু রাস্তাটা অনেক কঠিন, এখান থেকে 700 কিলোমিটার যেতে হবে, ওখানে গিয়ে না খেয়ে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, রক্ত দিতে হবে, নিজের জীবন পর্যন্ত দিতে হবে। এই রিস্ক যাদের ভিতরে আছে, এরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই রিস্ক জীবনে কোনোদিন নেবে না। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, আল্লাহ বলছেন যেহেতু রাস্তাটা খুব কণ্টকাকীর্ণ, একেবারে ক্ষীণ রাস্তা, কঠিন রাস্তা, এই জন্য এরা আপনার সাথে যাবে না, আপনার সাথে যাবে না। অথচ এরা যখন মদিনায় থেকে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পর এরা কিন্তু বিজয় বেশে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় বেশে সাহাবীদেরকে সেই ওই এলাকা জয় করে, রোমানদেরকে জয় করে আবার কিন্তু নবীজি মক্কায় চলে আসছেন, মদিনায় চলে আসছেন। তো মদিনায় যখন চলে আসছেন, এই মুনাফিকদের কাছে খবর হয়ে গেছে কি, হ্যাঁ সর্বনাশ করেছে, আমরা যাদের সাথে যাই নাই ওরা তো যুদ্ধে বিজয় লাভ করছে, তাহলে কি করতে হবে, আর বসে থাকলে চলবে না। এইবার এরা ডোক ডাল নিয়া একেবারে যা কিছু আছে সব কিছু নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ওয়েলকাম, স্বাগতম, একেবারে খুব বেশি তোষামতি করে, প্রশংসা করে বলছে, হুজুর আমরা তো আপনাদের সাথেই ছিলাম, আমরা তো যুদ্ধে যেতাম, আমরা তো জীবন দিতাম, অর্থ দিতাম, দেইনি, শুধুমাত্র আমার কোমরটা যে একটু ব্যথা ছিল, এখন একটু ভালো হয়ে গেছে, কেবলমাত্র যে আমার ফসলটা পেকে গেছিল, আমি তো আলহামদুলিল্লাহ ফসল তুলে ফেলেছি। কে বলছে আমার বয়স একটু বেশি হয়ে গেছে, আমার একটু এই রোগ আছে, কে বলছে আমার মেয়েটা বিবাহ দেওয়ার দরকার ছিল, পরিবারে একটু ঝামেলা ছিল, তা না হলে আমরা কি আপনার সাথে না যেতে পারতাম? নবীজির কাছে সবার আগে এই কথাগুলো বলছে, এই কথাগুলো বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনলেন, কোনো কথা বললেন না, চুপ থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী এরা হচ্ছে সেই মানুষ যারা সারা জীবন নামাজ পড়তে রাজি, এরা হচ্ছে সেই মানুষ সারা জীবন রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এরা আপনাকে মেহমানদারি করে খাওয়াবে, কিন্তু ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাক, রাষ্ট্র ধর্ম ইসলাম হবে, পার্লামেন্টে কোরআনুল কারীমের আইন পাস হবে, এরা জীবনে কোনোদিন তা চাবে না, জীবনও চাইবে না। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে সুবিধাবাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চূড়ান্ত দুশমন হিসাবে এদেরকে ঘোষণা করে দিলাম। কিয়ামত পর্যন্ত এরকম কিছু মানুষ থাকবে যারা ইসলাম মানবে বটে, ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা কখনো চাইবে না। এখন মনে হয় আমাদের কাছে মুনাফিক নাই? আছে, আছে, বহু আছে। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক আর কাফের, এদের পরিচয় হচ্ছে, কাফেরদেরকে পাওয়া যায় কোথায়? কুফরের ভিতরে, মানে বেঈমানদের সাথে কাফেরদের পাওয়া যায়, আর মুনাফিকদেরকে পাওয়া যায় মুসলমানদের ভিতরে, অনেক সময় মসজিদে, অনেক সময় মাদ্রাসায়, অনেক সময় ওয়াজ মাহফিলে, অনেক সময় আমাদের সমাজে এই মুনাফিক থাকে। তবে যেহেতু এরা মুনাফিক আর যেহেতু এরা কাফের, তাই আমাদের ময়দানে এই দুইটাকে আল্লাহ তাআলা ফার্মের মুরগির মতো একসাথে, ফার্মের মুরগি দুই পা যেমন একসাথে করে বাঁধে না, এইরকম করে বাঁধা একসাথে একেবারে লটকাবে, লটকায় আল্লাহ তাআলা বলবে, ইন্নাল
কাফিরি ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ বলবে যেহেতু কাফেরদের উদ্দেশ্য ছিল ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, মুনাফিকদের উদ্দেশ্য ছিল ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, এই জন্য কাফের আর মুনাফিককে এক রশি দিয়া বাইন্ধা কিয়ামতের ময়দানে দুইটারে একসঙ্গে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। একেবারে কাফেরদের যে অবস্থা মুনাফিকেরও সেই অবস্থা, তবে কাফেরকে একটু উপরে রাখবে আর মুনাফিককে একটু নিচে রাখবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন সেই সময়ও মুনাফিকদেরকে একটু নিচে রাখা হবে আর কাফেরদেরকে একটু উপরে রাখা হবে। প্রিয় ভাইরা আমার, আলোচনার ভিতরে বুঝতে হবে ইসলাম আল্লাহ তারা দিয়েছেন প্রতিষ্ঠিত করার জন্য। সব জায়গায় ইসলাম চলবে। ইসলাম যারা চাই না প্রতিষ্ঠিত হোক, এদের ভিতরে এক নম্বরে হচ্ছে কাফের, দুই নম্বরে হচ্ছে মুনাফিক। আপনিও যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে না চান, ইসলাম প্রতিষ্ঠার কাজে যদি আপনাকে পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে আপনার পরিচয় হয় কাফেরদের অথবা আপনার পরিচয় মুনাফিকদের সঙ্গে। তিন নম্বরে এই জমিনে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের পরিচয় হচ্ছে জালেম। কোন জালেম পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইবে না, কিয়ামত পর্যন্ত চাইবে না, কিয়ামত পর্যন্ত চাইবে না। কারণ জালেমদের কাজ হচ্ছে ধরো মারো খাও, ধরো মারো খাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের আওয়াজ কিলাপ শুনে মাঝখানে তার বেজায় ফাঁক। আরে জগৎ যা পাইছি সেটাই আগে খায়, কাল কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। এটা হচ্ছে জালেমের চিন্তা ফিকির। মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে, ক্ষমতা পাইলে ডানেও দেখবে না বামেও দেখবে না, মা কিনা বাবা কিনা হুজুর কিনা আলেম কিনা কেউ দেখবে না, পাবে আর জন্মের মতো খাওয়া খাবে। এরা হচ্ছে জালেম, মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ন্যায় অন্যায় দেখবে না, দিন রাত দেখবে না। এই সমস্ত মানুষ যারা, এরা জীবনে কোনোদিন কোনো অবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাইবে না। এর কারণ কি? কারণ হচ্ছে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো ওদের জুলুম আর চলবে না, চাঁদাবাজি আর করতে পারবে না, হ্যাঁ, ঘাট দখল আর চলবে না, মাঠ দখল চলবে না, দোকান দখল চলবে না, স্ট্যান্ড দখল চলবে না, আর ইউনিয়ন পরিষদে গিয়ে জোর তাকিদ করে কারো চাবি কাড়িয়ে নিতে পারবে না, আর কাউকে ওখানে গিয়ে জোর জবরদস্তি করে এই নাম সেই নাম দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে পারবে না। দুর্বল যারা আছে তাদের ঘাড়ে আর তারা লাঠি মারতে পারবে না। এই যে বড় ধরনের একটা সুযোগ তাদের নষ্ট হয়ে যাবে, জুলুম তারা আর করতে পারবে না। এই জন্য ওরা কোনোদিন চায় নাই ইতিপূর্বে যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এখন চাচ্ছে না, ভবিষ্যতেও তারা কোনোদিন কোনো অবস্থায় এটা চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জালেমদের চিন্তা ফিকির হচ্ছে এটা যে আল্লাহ তো কাউকে কিছু বলে না, এত মানুষ এত কিছু করতেছে, তাহলে যদি এত কিছু হইতো হুজুরদের কথায় তাহলে তো নষ্ট হয়ে যাইত। কথা বোঝেন নাই? আরে হুজুরা বলে সুদ খাইলে এই হয়, ঘুষ খাইলে এই হয়, চাঁদাবাজি করলে এই হয়, ও হয়, তা হয়, আমরা এত কিছু করতেছি, আমাদের লিডার আমাদের নেতা এই আদিম যুগ থেকে এত কিছু করতেছে, এদের তো কিছু হইল না, সুতরাং আমাদেরও কিছু হবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলেন জালেমরা ধারণা করে আমি আল্লাহ তাআলা কিছু দেখি না, বরঞ্চ তাদের ধারণা এমন যেন না হয় আমি আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে উদাসীন, জালেমদের খোঁজ খবর রাখি না, জালেমরা কি করছে আমি দেখি না, আমি আল্লাহ তাআলা ওদের বিচার করব না, ফয়সালা করব না, এটা যেন কোনো জালেম এক মুহূর্তের জন্য ধারণা না করে। তবে জালেমরা পাইলেই খায়, সুযোগ পাইলে আর ছাড়ে না। আমি আল্লাহ তাআলা কিন্তু এমন না। আল্লাহ বলছে আমি এমন না, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তাদেরকে আমি আল্লাহ তাআলা একটা মেয়াদ পর্যন্ত সুযোগ দেই, ছাড় দেই, কিন্তু কাউকে আমি ছেড়ে দেই না। একটা সুযোগ দেই আমি আল্লাহ তাআলা, চলতে থাকো চলতে থাকো, দেখি তোমার জুলুম থেকে তুমি ফিরে আসো কিনা। যখন তুমি ফিরে আসবা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে তোমাকে লাঞ্ছিত করব আর অপমানিত করব। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলেন তোমার চোখ তোমার দিকে বিস্ফারিত হবে, তোমার মাথা নিচু হয়ে যাবে, সেই দিন কোনো কথাই তুমি বলতে পারবা না,
কারণ তোমার অনেক ক্ষমতা ছিল, অনেক সম্মান ছিল, অনেক ইলম ছিল, সব কিছু থাকার পরেও তোমার সব চাইতে বড় পরিচয় ছিল, তোমার পরিচয় হলো জালেম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী এই জালেমদের ব্যাপারে আপনি বড় সতর্ক হয়ে যান। জালেমরা কোনোদিন ইসলাম চায় না, ইসলাম চায় না। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে হত্যা করা হয়েছে, তার কারণেই তাকে হত্যা করেছে। আমিও করি নাই, আমার আব্বাও করে নাই, ঠিক কিনা? মেজর ডালিমের বক্তব্যে আমরা দেখেছি কেন তাকে হত্যা করা হয়েছে। মানুষ অতিষ্ঠ হয়ে তার জুলুম থেকে বাঁচতে চাচ্ছিল, যেই কারণে তাকে হত্যা করা হয়েছে। তারপরে জিয়াউর রহমান আসছিল, জিয়াউর রহমানকেও হত্যা করা হয়েছে। কে? আমি করছি না আমার আব্বাই করছে? না, আমার এলাকার কোনো মানুষ করছে। সে যাদের উপরে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, 4,500 মানুষকে জিয়াউর রহমান হত্যা করেছিল। যাদেরকে হত্যা করেছিল তারা অতিষ্ঠ হয়ে তার জুলুম থেকে বাঁচার জন্য জিয়াউর রহমানকে তারাই হত্যা করেছিল। তাদের বিচার আল্লাহর কাছে, ইল্লা মা কাদ সালাফ, এ নিয়ে আমাদের কোনো প্রশ্নই নাই। কিন্তু বিষয়টা হচ্ছে, আমিও যদি কারোর উপরে জুলুম করি, নির্যাতন করি, আমার ঠিক এই অবস্থা হবে। মান ঠগা ঠুগা, যে ঠগাবে সে ঠকবে, যে জুলুম করবে সে জুলুম তার উপরে ফিরে আসবে। আমাদের আশেপাশেও আমরা দেখেছি অনেক মানুষকে দেখেছি ক্রস ফায়ারে চলে গেছে। ক্রস ফায়ারে গেছে না? কোন মানুষগুলো বেশিরভাগ সময় ক্রস ফায়ারে গেছে বলেন তো? যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে অসংখ্য মানুষকে নিজেরা ক্রস ফায়ার দিয়েছে বেআইনিভাবে। আজকে সরকারের তরফ থেকে বিশেষ বাহিনী এসে তাদেরকে ক্রস ফায়ার করে দিয়েছে। সুতরাং একজন মানুষের স্বাভাবিক মৃত্যু হবে, এটা আমরা কামনাই করি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, জালেমদের পরিণতি কখনো এরকম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ জালেমদের সবচাইতে বড় মাথা ব্যথা হচ্ছে ইসলাম। কি বলেন তো? ইসলাম। এদেশের কোন প্রেসিডেন্ট যদি কোরআন শপথ করে বলে আমি তোমাদের সাথে আছি, মসজিদে এসে মুসল্লিদের সামনে এসে বলে যদি আমি আপনাদের সাথে আছি, ক্ষমতা পাওয়ার পর মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, মানুষ হত্যা করে, এই ওয়াদা যদি খেলাফ করে, তার পরিণতি যে ওই রকম কিছু একটা হবে, এটা খুব বেশি বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নাই, খুব বেশি নাই। দেখুন, আমি ইসলামকে মডিফাই করে, ইসলামকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ যেভাবে বলেছেন আমি সেইভাবে আপনাদেরকে বলতে চাই। আপনি যেই হন না কেন, যত বড় জনপ্রিয়ই হন না কেন, ইসলামকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে না চান, আপনার পরিচয় হয় কাফের, আপনার পরিচয় হয় মুনাফিক, তা না হলে 3য় নম্বরে আপনার পরিচয় জালেম। এই ছাড়া আপনার দ্বিতীয় আর কোনো পরিচয় নাই। আপনি নিরপেক্ষ, আপনি অমুক তমুক, ও ধানাই পানাই, এইগুলো বলার কোনো সুযোগ আছে? কথা বলেন না। ইসলাম এবং কুফর, গায়রে ইসলাম, এর মাঝখানে কি থাকার কোনো সুযোগ আছে নাকি? কথা বলেন, সুযোগ আছে না। আপনি মসজিদের ভিতরে থাকবেন অথবা বাহিরে থাকবেন, আপনি এক পা মসজিদের ভিতরে দিবেন, এক পা বাহিরে দিবেন, এইরকম করে নামাজ পড়ার কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই। এই জন্য ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা প্রতিষ্ঠিত হোক এটা চায় নাই, 3য় নম্বরে তাদের পরিচয় হচ্ছে তারা জালেম। 4 নম্বরে ইসলামকে কারা প্রতিষ্ঠিত হতে দেয় নাই, সবচাইতে বেশি বাধা দিয়েছে, এদের পরিচয় হচ্ছে এরা তাগুত। এদের পরিচয় কি বলেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুতের অনেক বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা সবচাইতে বড় বিবরণ দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরুজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ তাআলা বলেন, যারা কাফের এরা তাগুতের গোলাম। আর যারা তাগুতের গোলাম, এদের কাজ হচ্ছে সমাজে যেন কোনো অবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে, কোরআনের আইন যেন বাস্তবায়ন হতে না পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জমিনে যেন কোথাও 100% প্রতিষ্ঠিত হতে না পারে। এইরকম যদি কখনো সুযোগ তৈরি হয়ে যায়, এইরকম যদি পরিবেশ কোথাও কায়েম হয়ে যায়, সেখানে গিয়ে উদ্ভট মন্তব্য করে, পরিবেশটা ঘোলাও করে, মানুষের মন মাইন্ড চেঞ্জ করে ইসলাম থেকে মানুষকে আলাদা করা, এটাই হচ্ছে তাগুতের 1 নাম্বার কাজ। আর এর জন্য তাগুতরা জিহাদ করে। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা ইমানদার এরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করে, যুদ্ধ করে, সংগ্রাম করে। আর যারা তাগুতের অনুসারী এরা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য সব সময় যুদ্ধ, জিহাদ, সংগ্রাম করে। এদের উদ্দেশ্য অনেক সময় ভালো মনে হলেও এদের উদ্দেশ্য যেহেতু ইসলাম না, আর ইসলাম ছাড়া মানবতার কল্যাণ জীবনে কোনোদিন হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা নাই। কিয়ামত পর্যন্ত সম্ভাবনা নাই। এই জন্য যারা ইসলাম চাইবে না, দেখবেন কোনো না কোনোভাবে তারা এমন কিছু চাইবে যেটা ইসলাম ধ্বংস করার শামিল। এরা ইসলাম চায় না, তাহলে এরা চায় কি? এরা ইসলাম চায় না, তাহলে এরা চায় কি? এরা চায় হচ্ছে তাগুত প্রতিষ্ঠিত হোক, পশ্চিমা কালচার প্রতিষ্ঠিত হোক, বাবার আদর্শ প্রতিষ্ঠিত হোক, স্বামীর আদর্শ প্রতিষ্ঠিত হোক, অমুকের আদর্শ প্রতিষ্ঠিত হোক, তমুকের আদর্শ প্রতিষ্ঠিত হোক। আল্লাহ তাআলা বলেন জীবনে আদর্শ তোমাদেরকে একটাই দিয়েছি, এই আদর্শের নাম হচ্ছে ইসলাম। একজন ইমানদার, একজন মুসলমান ইসলাম ছাড়া আর কোনো কিছু পছন্দ করবে, এটা কোনো দিন কারোর জন্য শোভনীয় নয়। আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া অন্য কিছু আমার কাছে 4 পয়সার কোনো গ্রহণযোগ্যতা নাই। 5 নম্বরে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না তারা হচ্ছে জাহিল মুসলিম। এক কথায় ধর্ম ব্যবসায়ী। যারা কি বলেন? ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী 2, 4, 5 জন 10 জন নাই মানে আমাদের দেশে আছে না? হ্যাঁ, এই জন্য লাল সালু একটা উপন্যাস আছে, যারা পড়েছেন আপনারা জানেন যে যারা মদের ব্যবসা করে এরা কোনোদিন মাতাল হয় না। মাতাল হয় কোনোদিন? মদ ব্যবসায়ী কোনোদিন মাতাল হয় না। আর যারা ধর্ম ব্যবসায়ী এরা কোনোদিন ধার্মিক হয় না। ধর্ম নিয়ে ব্যবসা করে এদেশে বহু মানুষ আছে। সেটা কেমন? কখনো এদের, কখনো ওদের। এরা ভালোর পক্ষেও যায় না, মন্দর পক্ষেও যায় না। এরা সব সময়ের জন্য নিরপেক্ষ থাকে, নিরপেক্ষ থাকে। এই নিরপেক্ষ যারা আছে এদের অবস্থা খুব বেশি খারাপ। এরা ইসলাম প্রতিষ্ঠিত হইলে এরা ধরা খেয়ে যাবে, খুব বেশি পরিমাণ ধরা খেয়ে যাবে। মাজারে গাজার ব্যবসা চলবে না। ওই রকম হুক্কুর হুক্কুর করে বিশাল বিশাল হাদিয়া তোহফা তাদের আর চলবে না। ইসলাম প্রতিষ্ঠিত হলে তখন সব কিছুর বিচার ফাইসালা হবে কোরআন দিয়ে। যেহেতু তাদের কাছে কোরআন নাই, যেহেতু তাদের কাছে হাদিস নাই, যেহেতু তাদের কাছে সুন্নাত নাই, এরা আবার পীর হয় কেমনে? কথা বলে না? দাড়ি নাই, সুন্নাত নাই, কোরআন নাই, হাদিস নাই, এদেশে পীর আছে না? আছে, বহু আছে, বহু আছে। এরা আবার পীর হয়, এরা আবার বড় হুজুর হয়, এরা আবার শায়েখ হয়, এরা আবার মুরিদ বানায়। আবার কিছু মানুষ এদের কাছে যায় আবার মুরিদ হয়। এই জাহিল মুসলিম যারা আছে এরা জীবনে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না। আল্লাহ তাআলা বলছেন এটা ইতিপূর্বেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। ভবিষ্যতে যদি থাকে তাহলে এদের অবস্থাটা মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা। আর এদের ভিতরে সব সময়ের জন্য একটা ইসলাম নিয়ে সন্দেহ কাজ করে, ইসলাম নিয়ে সন্দেহ কাজ করে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলেন এরা নামাজ আদায় করে, তবে হ্যাঁ এরা নামাজ সম্পর্কে উদাসীন। এরা নামাজ পড়ে বটে, আবার মনে মনে বলে নামাজ তো জীবনে কত পড়লাম না, কই কোনো কিছুই তো হয় নাই। নামাজ পড়েছি, কই কোনো কিছুর পরিবর্তন তো হলো না। রোজা রাখিনি, তাতেও তো কিছু হয় নাই। আবার রোজা রেখেছি, তাতেও তো ভালো কিছু হইল না। দাড়ি যখন ছিল না তখনও তো যেমন ছিলাম, দাড়ি এখন আছে মুখে, এখন ওর তো ঠিক তেমন। দাড়ি রাখার কোনো ফায়দা পাইলাম না, দাড়ি ছিল না, এর কোনো ক্ষতি কাসরাত আমার সামনে আসলো না। আল্লাহ তাআলা বলেন এরা আল্লাহকে মানে বটে, কিন্তু মনের ভিতরে সব সময়ের জন্য এদের একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। ইসলাম কত মানুষ মানে না, কই তারা তো না খেয়ে নাই। কত সুন্দর যুক্তি! ইসলাম যারা মানে না তারা তো না খেয়ে নাই, তারা তো অনেক ভালো আছে, গাড়ি বাড়ি আছে, বিশাল বিল্ডিং আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য আছে, লিডারশিপ আছে, নেতা নেত্রী আছে। ইসলাম যারা মানে না তাদের কোনো কিছুর তো ঘাটতি নাই। তাহলে আমার ইসলামের পথে কেন আসতে হবে? এই যে একটা মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্বের কারণে অনেক সময় দেখবেন অনেক পীর পর্যন্ত, অনেক মাজার ভক্ত পর্যন্ত যারা
ধর্মনিরপেক্ষ মতবাদ যারা ফ্যাসিস্ট, তাদের কাছে গিয়ে হুজুর হুজুর করে। সমস্ত মুরিদান তারা লক্ষ লক্ষ ভক্ত মুরিদকে বোকা বানায়, আর রাতের বেলা তাদের সাথে গিয়ে আড্ডা দেয়, আর তাদের সাথে গিয়ে বলে আমার ভক্ত মুরিদ সব আপনার কাছে আছে, সব আপনার সাথে আছে। এই জন্য ধর্ম ব্যবসায়ী যারা আছে কিয়ামত পর্যন্ত এরা কোনোদিন ইসলাম চাইবে না। ভণ্ড মুসলিম যারা আছে কোনোদিন ইসলাম চাইবে না, কোনোদিন ইসলাম চাইবে না। এই যে তাবলিগ জামাতের ভিতরে আমার কিছু ভাই গোমরা হয়ে গেছে, ভণ্ড হয়ে গেছে, মাঝভান্ডারি আট্রসি এরা ভণ্ড হয়ে গেছে। এদের ভিতরে কেউ কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাইবে? কোনোদিন চাইবে না। ইসলাম প্রতিষ্ঠিত হলে মারাত্মক সমস্যা, মারাত্মক সমস্যা। কারণ এরা যে নামাজও পড়ে, আবার গাঁজাও খায়, আবার হোটেলেও যায়, আবার নারী মদ নিয়ে এদের আড্ডা আছে, এদের অবৈধ ব্যবসা আছে, এই সমস্ত সব ধরা খেয়ে যাবে, সব ধরা খেয়ে যাবে। এগুলো আর চলবে না, আর চলবে না। এদের জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এদের জিহাদ করতে হবে, আল্লাহর কোরআনে যা কিছু বলা হয়েছে সব কিছু করতে হবে। তো এইগুলো তো এদের পক্ষে করা সম্ভব না। এরা একটু ইসলাম ইসলাম স্লোগান দিয়ে চলবে আর কি, ইসলাম ইসলাম স্লোগান দিয়ে চলবে, এটা ওদের পক্ষে সম্ভব না। এই জন্য এই ভণ্ড যারা আছে কিয়ামত পর্যন্ত এরা ইসলাম প্রতিষ্ঠিত হোক এরা কোনোদিন চাইবে না। আবার ফাসেক জালেম এই নাস্তিকদের দোষর যারা আছে এরা আবার ওদেরকে মাঝে মাঝে দেখা দেবে, হ্যাঁ হুজুর শুধু আপনি একা, ওরা হুজুর না, ওরা তো আমাদের সঙ্গে আছে। কথা বলেন না? আছে তো, এই ফ্যাসিস্টদের সঙ্গেও তো হুজুর ছিল, ছিল না? অনেক হুজুর ছিল। আরে বড় মসজিদের ইমাম তাও পালাইছে। ওদেরকে ওদেরকে দেখা দেবে এরা, হ্যাঁ এরা হুজুর, এরা আমাদের সঙ্গে নাই। হুজুররা কি শুধু আপনারা একা? আপনারা একা? আল্লাহ তাআলা বলছেন ওরা এদের নাম বিক্রি করে খাবে, আর এরাও ওদের কাছে এসে হুজুর হুজুর করবে। তবে এদের টার্গেট একটা, এরাও ইসলাম চায় না, ওরাও ইসলাম চায় না। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম তা হচ্ছে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান হিসাবে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? আপনি জানেন না এই অজ্ঞতা আপনার, আপনি বোঝেননি এই অজ্ঞতা আপনার, এই যে অজ্ঞতা আমার না, এই অজ্ঞতা কোরআনের না, সুন্নার না। আপনি জানেন না ইসলাম দিয়ে কিভাবে ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, ইসলাম দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সমাজ ব্যবস্থা কিভাবে ইসলাম দিয়ে সুন্দর করে মানুষের চাহিদা মাফিক সকল অশান্তি দূর করে সোনার একটা সমাজ উপহার দেওয়া যায়। ইসলামের ভিতরে এগুলো সব আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই করার জন্য নবী দিয়েছেন, এটাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে দিয়েছেন, এটাই জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রাষ্ট্রের প্রধান ছিলেন, উনি ধর্মেরও প্রধান ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর উনি রাষ্ট্রের প্রধান ছিলেন, আবার ধর্মেরও প্রধান ছিলেন। হযরত আবু বকর ইন্তেকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাষ্ট্রেরও প্রধান ছিলেন, উনি ধর্মেরও প্রধান ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই যে খলিফাগণ, এনারা প্রত্যেকেই রাষ্ট্রেরও প্রধান ছিলেন, এরা ধর্মেরও প্রধান ছিলেন। আজকে যদি কেউ বলে যে না এই ধর্ম দিয়ে রাজনীতি চলে না, এই ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, এই হুজুরদের ভিতরেই যত সমস্যা, এই কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে এই ব্যক্তির পরিচয় হয় কাফের, তা না হলে মুনাফেক, তা না হলে জালেম, তা না হলে একেবারে কঠিন থেকে কঠিনতম নিকৃষ্টতম স্থানে জাহান্নামী, তাগুত, জাহেল মুসলিম, ধর্ম ব্যবসায়ী, এই ছাড়া আর কিছু না, এই ছাড়া আর কিছু না। আবার আমাদেরকে চলে আসতেছে সময়, খুব অল্প সময়ের ভিতরে বলবে হুজুরা ধর্মীয় ব্যবসা করে, ধর্মীয় ব্যবসা করে, ধর্মের নামে রাজনীতি করে। নাউজুবিল্লাহ বলে, ধর্মের নামে কোনো রাজনীতি আছে নাকি? না, আমরা ধর্মের নামে রাজনীতি করি না। আমরা যেহেতু ইমানদার, যেহেতু মুসলমান, আমরা ধর্মীয় রাজনীতি করি। ধর্মের নামে রাজনীতি তো তারা করে যারা সারা বছর নামাজ পড়ে না, হ্যাঁ একেবারে নির্বাচন চলে আসলে টুপি একটা মাথায় দিয়ে হুজুর আমি একটু 2 মিনিট কথা বলতে দিয়েন। আমরা কি জীবনে কোনোদিন, আমার কথাই বলি, কোনোদিন কোনো খেলার মাঠে কোনো টুর্নামেন্টে গিয়ে আমাকে সভাপতির বক্তব্য দিতে দেখছেন? আমি জীবনে কোনোদিন কোনো টুর্নামেন্টে গিয়ে, কোনো সার্কাসে গিয়ে বা কোনো মেলায় যেয়ে বলছি যে আজকে আমি এই জায়গায় 2 মিনিট কথা বলবো? কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব জীবনে গেছে? অথচ ধর্মের নামে রাজনীতি যারা করে এরা ওই মেলার মাঠে থাকে, এরা ওই টুর্নামেন্টে থাকে, ওই জায়গায় সভাপতি সেক্রেটারি হয়ে দুনিয়ার একাম কুকাম করে মাহফিলে এসে একটু ভাগ বসায়, মাহফিলে এসে ভাগ বসায়, আমাকে 2 মিনিট কথা বলতে দেন।
নির্বাচনের সময় এসে মসজিদে ইমাম সাহেবের কাছে, হুজুর আমি একটু সবার সাথে পরিচিত হব, আমি কথা বলবো। কেন কেন? তুমি যদি ধর্মের নামে ব্যবসা না করবা তাহলে তো তুমি এই জায়গায় আসতে না। তুমি যেই জগতের মানুষ তুমি সেই জগতে চলে যাও। সারা বছর তোমার মাথায় টুপি দেখলাম না, মসজিদে খোঁজ করে পেলাম না, তুমি এই সময় এসে টুপি মাথায় দিয়ে একেবারে আজগবি আলাইহিস সালাম তুমি ইসলামের নামে ধর্মীয় ব্যবসা করতে আসছো এখানে। এই সমস্ত নাস্তিক, মুরতাদ, শয়তান, অসভ্য যারা ইসলাম চায় না, এখনই আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের তাদেরকে চাওয়ার কোনো সুযোগ নাই, চাওয়ার কোনো সুযোগ নাই। আরে খুব ভালোবাসি তাদেরকে, আমরা খুব পছন্দ করি, কিন্তু তাদের মন্তব্য দেখলে ইবলিস শয়তান কানে আঙ্গুল দিয়া ওই দূরে যে দাঁড়ায় থাকে, খুব দূরে যে দাঁড়ায় থাকে। পীর সাহেব হুজুর চরমনায় রহমতুল্লাহি আলাইহি তার বর্তমান যেই সুযোগ্য সাহেব সাদাগান দুইজনে আছেন বাংলাদেশে, এদের ব্যাপারে রাজনীতির ব্যাপারে বলেন, সামাজিক ব্যাপার বলেন, ইলমের প্রচার বলেন, সমাজনীতি, অর্থনীতি যা কিছু বলেন না কেন, এনারা কোনো প্রকার খারাপ মানে দেশদ্রোহী কোনো কাজে যুক্ত ছিল, আছে, এইরকম কোনো প্রমাণ যাররা পরিমাণ কেউ দেখাতে পারছে? স্বার্থের কারণে অনেকে অনেক কথা বলেছে, এটা তাদের ব্যাপার, স্বার্থের কারণে যে যাই বলবে বলুক। এতদিন পর্যন্ত কোনো সমস্যা ছিল না। জামাতের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান চরমনায় গেছে, চরমনায় গিয়ে চরমনার পীর সাহেবের সাথে সাক্ষাৎ করেছে, একটা মত বিনিময় হয়েছে। তো রাজনীতি যখন সামনে চলে আসে, এক দলের নেতা আর এক দলের নেতার সাথে সাক্ষাৎ করে না, কথা বলে না, সৌজন্যবোধ তাদের ভিতরে আছে না? আরে এও তো মুসলমান, এও মুসলমান, এর টার্গেট কোরআন প্রতিষ্ঠা করা, তার টার্গেটও কোরআন প্রতিষ্ঠা করা, টার্গেট এক। মোলাকাত করতে গেল, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে কি হয়েছে, দুইজনের বক্তব্য একটাই, তা হচ্ছে আমরা ইসলামের পক্ষে একটা ব্যালট চাই, আমরা চাই না ইসলামের পক্ষে একাধিক ব্যালট বাক্স ভোট কেন্দ্রে থাকবে, এটা আমরা চাই না, আমরা চাচ্ছি ইসলামের পক্ষে একটা ব্যালট আগামী নির্বাচনে থাকবে, সেন্টারে থাকবে। এই কথা শুনে আমাদের যারা এখন ক্ষমতায় যেতে চাচ্ছেন, নামও নিতে আমার ঘেন্না করে, বললাম না আর কি, একজনে বলেই ফেলছে, প্রবীণ নেতা, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, সে বলছে যে আরে জামাত হচ্ছে স্বাধীনতার শত্রু, আর চরমনায় হচ্ছে ফ্যাসিস্টদের সবচাইতে বড় আন্তরিকতার মানুষ, তাদের দোসর। এরা কি বলল না বলল এটা আমাদের দেখার সময় নেই, বাংলাদেশ এরাই ধ্বংস করেছে। নাউজুবিল্লাহ, আসতে যাবেন বাড়ি যে কয়েন, জুতার বাড়ি খাওয়ার সময় চলে আসতেছে, জুতার বাড়ি খাওয়ার সময় চলে আসতেছে। তোমরা যারা উঠতি বয়সের যুবক আছো, তোমাদের পছন্দ ভিন্ন আমরা জানি, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আলেমদেরকে যে তিরস্কার করবে, ইসলামকে যে ছোট করে কথা বলবে, তার কপালে জুতার বাড়ি। শেখ হাসিনার ব্যাপারে জীবনে কেউ কল্পনা করতে পারেন নাই যে ফয়জুল করিম লক্ষ লক্ষ মানুষ নিয়ে এইভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আপনারা কেউ কল্পনা করতে পারেন নাই, আপনারা এখনো কল্পনা করতে পারছেন না। এই সমস্ত কথা যারা বলছে, আলেমদেরকে তিরস্কার করে, ইসলামিক দলকে, ইসলামী রাজনীতিকে যারা তিরস্কার করে কথা বলছে, এদের কপালে যে কি পরিমাণ ঝাঁটার বাড়ি অপেক্ষা করছে কল্পনা করতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, খবরদার জনগণ থেকে এইভাবে বিচ্ছিন্ন হয়ে যায়েন না। রাজনীতি করতে হলে ইসলামকে সম্মান করতে শিখুন। এদেশের মানুষ আর কিছু হোক বা না হোক, ইসলাম ছাড়া আর কিছু ভাবতেই পারে না। ইসলাম ছাড়া আমাদের কাছে আর কোনো জিনিস নাই। ইসলামের জন্য আমরা সব কিছু উজাড় করতে পারি, সবাই এক হতে পারি, সবাই সব কিছু ভুলে যেতে পারি, আমরা এক পথ এক মতে এক জায়গায় এসে সব কিছু উজাড় করে দিতে পারি ইসলামের জন্য। আপনি ওই জায়গায় হাত দিয়ে খবরদার কথা বলবেন না। সামনে সময় আছে, তওবাতিল্লাহ করে সোজা পথে চলে আসেন, সোজা পথে চলে আসেন। তা না হলে আপনি আমার কি হন না হন, আপনি কত বড় সেলিব্রিটি, এটা দেখার সুযোগ কিন্তু আমাদের নাই। মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন মুসলিম বানিয়েছেন, আমাদের যেমন ইসলাম দিয়েছেন, ঠিক তদ্রূপ আমাদেরকে সার্বিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ইসলামকে অনুসরণ করে, প্রতিষ্ঠিত করে বাকি জীবন যাপন করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়ি নাই তারা সুন্নাত পড়েন।